প্রভাতী সংবাদ, সত্যানুসন্ধানে, প্রতিভার অন্বেষণে। শীতের আমেজ সারা দেশ জুড়ে। তীব্র গরম থেকে পরিত্রাণ পেয়েছে সবাই। এখন প্রতিদিনই বাড়বে শীতের তীব্রতা। নিজেকে উষ্ণ রাখতে এই শীতে এবার গরম পোশাকের পাশাপাশি খাবারের তালিকায় কিছু খাবার রাখুন, যা শরীরকে করবে উষ্ণ। পিঠে পুলি থেকে শুরু করে বিভিন্ন রকম খাবারের আসুন দেখে নেওয়া যাক সেই তালিকা। মিলেট জাতীয় খাবার। শীতকালে মিলেট জাতীয় খাবারের জন্য আদর্শ সময়। এই সময় বাজরা অথবা পাল মিলেট খাওয়া স্বাস্থ্যকর। বাজরার রুটি, খিচুড়ি, লাড্ডু, পাঁপড় খাওয়া যেতে পারে এই সময়। শীতকালে বাজরার রুটি খেলে চুল হয়ে উঠবে ঘন আর মজবুত। সবুজ শাক, পালং, মেথি, সর্ষে, নোটে ইত্যাদি শাক এই সময় টাটকা বাজারে আসেন। এগুলি পুষ্টি উপাদানের ভরপুর ও সহজলভ্য। এর মধ্যে থাকে ফলিক অ্যাসিড, ভিটামিন এ, আয়রন, ভিটামিন সি আর ফাইবার। অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং মেটালিক সিন্ড্রোম কমাতে বিশেষভাবে সহায়তা করে এইসব শাকসবজি। রসুন শাক হলো একটি শীতকালীন ফসল যা শক্তিশালী ইমিউনিটি বুস্টার। ধনে পাতা বা পুদিনা পাতার সঙ্গে একটু রসুন শাক মিশিয়ে চাটনি খাওয়া যেতে পারে এই শীতকালে। যাদের হাতে পায়ে জ্বালাভাব আছে তাদের জন্য এগুলি কাজ দেয়। রাঙা আলু বা অন্যান্য কনক জাতীয় খাবার শীতকালে পাওয়া যায়। এগুলি আমাদের ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়ার খাবার অর্থাৎ প্রোবায়োটিক হিসেবে কাজ করে ভালো এবং ব্যাকটেরিয়ার সংখ্যা অনেকটা বাড়ায়, ফলে হরমোনাল ব্যালেন্সও ঠিকঠাক থাকে। মটরশুঁটি, শিম, বরবটি এইগুলি শীতকালে প্রচুর পরিমাণে টাটকা পাওয়া যায়। এগুলি প্রোটিনের উৎস। ডায়াবেটিক রোগীদের জন্য ও যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে তাদের জন্য এগুলো অবশ্যই খাওয়া উচিত। এছাড়াও বিটের ভিটামিন, কুমড়ো ও গাজরের ক্যারোটিন, টমেটোর লাইকোপিন শক্তিশালী কম্পাউন্ড যা হার্টের জন্য খুব ভালো। ফ্যাট স্টোমাক পেতে সাহায্য করে এইগুলো। আজকাল ওয়ার্ক ফ্রম হোমের জন্য আমাদের স্ক্রিন টাইম অনেকটা বেড়ে গেছে, তাই চোখ ভালো রাখতে এগুলো অবশ্যই খেতে হবে। টাটকা ফল। শীতের ফল বলতে বোঝা আমলকি, কমলালেবু, আপেল, সবেদা, আতা, পেয়ারা প্রভৃতি। সিজনাল ফ্লু, সর্দি কাশি থেকে বাঁচতে রোজ একটা করে টাটকা আমলকি খাওয়া খুব ভালো। এছাড়াও কমলালেবু, পেয়ারা ভিটামিন সি এর ভান্ডার। সবেদা, আতা স্বাস্থ্যের জন্য খুব ভালো। ওজন, বেলি ফ্যাট, কনস্টিপেশন, কোলেস্টেরল কমাতে ও ইমিউনিটি বাড়াতে শীতকালে এইসব ফল খাওয়া উচিত। তিল। তিলের এসেনশিয়াল ফ্যাট আপনার নখ, ত্বক, চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। এর ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তিলের চাটনি, পাটালি, নাড়ু বেশি করে খাওয়া যেতে পারে এই সময়। এছাড়াও শুকনো খোলায় ভেজে তিল শুধু শুধু খাওয়া যায়। এছাড়াও তিলের এসেনশিয়াল ফ্যাট আপনার অস্থি সন্ধিকে ভালো রাখে। বাড়িতে বানানো ঘি। শরীরে ভিটামিন ডির অভাব থাকলে কোভিডের জটিলতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঘি হলো একটি শক্তিশালী এসেনশিয়াল ফ্যাট যা দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে শোষণে কাজে লাগে। যাদের ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে কাটাতে হচ্ছে তারা ঘিয়ের বদলে ভাত বা রুটির সঙ্গে হোয়াইট বাটারও খেতে পারেন। সজনে ফুল, পাতা, ডাঁটা। শীতের শেষের দিকে বাজারে আসে সজনে। এটি মোরিঙ্গা নামে সারা ভারতে পরিচিত। সজনে গাছের অসাধারণ পুষ্টিমূল্যের জন্য মিকারি ট্রি আখ্যা দেওয়া হয়েছে। এটি ফাঙ্গাস বিরোধী, ভাইরাস বিরোধী, প্রদাহ বিরোধী এবং অ্যান্টি ডিপ্রেশন ফুড হিসেবেও কাজ করে। শীতের খাদ্য তালিকায় রাখতেই হবে সজনে ফুল, পাতা আর ডাঁটাকে। নিম পাতা হলো অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল, তাই সপ্তাহে 2-1 দিন নিম পাতা খেলে ইমিউনিটি বাড়বে।